স্কুলে প্রথম সারির ছাত্র ছিলাম, কলেজেও প্রথম সারির টপার ছাত্র ছিলাম। হাই ফাই চাকরি পেয়ে বড় বাড়ি কিনলাম, দেশের কোনা কামচি সব ঘুরে নিলাম, দামি দামি জিনিসপত্রও কিনলাম, স্নিকার হেড, দামি দামি জুতাও কিনলাম। যারা আমাকে অনলাইনে ফলো করেছে, আমার পার্সোনাল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টসগুলোতে অনেক সময় হয়তো বা স্ট্যাটাসও দেখেছে, আমার অফিসে আমার আশেপাশে যারা বসে খালি স্টক মার্কেটে কিভাবে ইনভেস্ট করবে হেন তেন এইসব কথাবার্তা করলে পরে কিভাবে আরও টাকা বাড়বে, কোটি টাকা কামিয়েও মনে শান্তি হচ্ছে না আমার বা আমার আশেপাশের কলিগদের, করতে করতে হঠাৎ একসময় মাথায় এলো কি বাল ছিঁড়ছি। অফিস বিল্ডিংয়ের বাইরে তো কেউ চিনেও না, কেউ কেয়ারও করে না, এবং করবেই বা কেন? একটা দেশ যেখানে এখনও থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি হওয়ার পথে আছে, অ্যান্ড নট বিকজ অফ সাম পলিটিক্যাল শিট আই এম টকিং অ্যাবাউট, সেখানে বসে কোনো কাজে তো লাগছি না। ঠাকুমা ছোটোবেলা বলতো দশের একজন হও, দেশের একজন হও, তা তো ছাড়ো, শুধু কিউবিকেলে বসে ফ্যান্সি লাইফস্টাইলের পেছনে দৌড়চ্ছি। এই বাল ছেলে কেউ কেনই বা কেয়ার করবে, আর অফিসের বাইরে কেনই বা চিনবে? আমি একা না, আমার মতো আরও অনেক আছে। বাট প্রিভিলেজড লাইফ, প্রিভিলেজড ব্যাকগ্রাউন্ড থাকা সত্ত্বেও এই কলুর বলদ হয়ে যে ঘুরছি কেন, কলুর বলদের মতো এক জায়গায়, সেটা যখন রিয়েলাইজ করতে পারলাম, এই ফালতু হাই পেইং জব মিনিংলেস লাগলো। তাই একটা ড্রাস্টিক ডিসিশন নিয়েই নিলাম। তবে বড় একা, সাপোর্ট হয়তো বা লাগবে, তাই এসেই অনলাইন সোশ্যাল মিডিয়াতে একটা প্রেজেন্স বানানোর চেষ্টা করছি। কারণ 2 নম্বরই কিছু করতে চাইছি না, যেটা করতে চাইছি হাইলি মিনিংফুল একটা কিছু। শুধু টাকা থাকলেই হবে না, আর সত্যি কথা বলতে কোটি কোটি টাকা নিয়ে তো আর বসে নেই বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টদের মতো। তাই এই অনলাইনে ভাট বকা। কেউ যদি জয়েন করতে চাও একবার ডিএম করো। সোসাইটিকে চেঞ্জ করতে হবে, এবং করব, পাগলামি কিছুটা করে নিতেই হবে।